তো সকাল সকাল বন্ধুরা দেখো, এখন কিন্তু ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে ওই 11টার মতো। তো দেখো, ছেলে কিন্তু স্কুলে বেরাবে, তো ওর ড্রেসটা আয়রন করে দিয়েছি। আর এদিকে তোমার বইপত্র তো দেখছো বিছানায় পুরো ছড়াছড়ি হয়ে রয়েছে, বেড এখনও ক্লিন করতে পারিনি। তো ওকে বসে পড়াচ্ছিলাম, তো সেই কারণে তোমার বই ঠইগুলি একটু এদিক ওদিক হয়ে আছে। তো ছেলে বেরিয়ে গেছে স্কুলে, আর এদিকে তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। তো তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব। তো ঘরোয়া কাজ তো আমি কিচ্ছু এখন কদিন তোমাদের দেখাতেই পারবো না, যেইটুখানি পারবো সেগুলোই করছি। দেখো চারিদিকের অবস্থা। এই ক্যাবিনেটটা কিন্তু হয়ে গেছে। এখানে তোমার জুতোর একটা র্যাক ছিল, যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, মোটামুটি তোমার 6-7 বছর ছিল। তো এখন তোমাদের দাদাভাই এই ক্যাবিনেটটা কিন্তু দেখো তৈরি করে দিয়েছে। তো এটা পুরো রেডি হয়ে গেছে, শুধু এগুলির হ্যান্ডেল একটু লাগানো বাকি রয়েছে। আর দেখো জুতোগুলোও কিন্তু দেখো সাজিয়ে সাজিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে। তো এগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ওই ওপরের দিকটা দেখো ছেলেদের একটু ব্যাগ ট্যাগগুলি রাখলাম। আর এইটার মধ্যে না যে প্লাস্টিকগুলি দেখছো, ওইগুলি প্লাস্টিকগুলি এখনও খুলিনি। যে তোমাদের দাদাভাই একটু রঙ করার ইচ্ছা আছে, তো রঙ করবে বলেই আর প্লাস্টিকগুলি খোলা হয়নি। আর এটা হচ্ছে আমার ঘরের সামনে যে ক্যাবিনেটটা হয়েছে, সেটা দেখো অ্যাটাচিগুলি কিন্তু এর ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম। তো ঘর তো আমার অনেকটাই ছোট, তোমরা জানো। তো ভাবলাম আর নিচের দিকে না রেখে এগুলি ভেতর দিকে ঢুকিয়ে রাখি, তো পরে কিন্তু সাজাবো। তো এখন কিন্তু কিচ্ছু সাজাতে পারিনি। আর এদিকে দেখো, এটা হচ্ছে কিচেনের নিচটাও কিন্তু ভাঙা হয়েছে, দেখো কি অবস্থা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে কিচেনের তোমার যে ক্যাবিনেটটা, এটাও তো সমস্ত বাসনপত্র এর মধ্যেই ঢুকিয়ে রেখেছি। এখনও কিন্তু কিচ্ছু আমরা গোছাইনি, জাস্ট এগুলি রেখেছি, কারণ ঘরে তো আরও সমস্ত কাজ হচ্ছে। তো সেগুলি সমস্ত কিছু কমপ্লিট হবে, তখন কিন্তু পরিষ্কার করবো। এগুলি একটু জাস্ট এগুলি রেখেছি একটু। তো এরকমভাবেই রয়েছে। আর এখন কিন্তু তোমার ওই সন্ধ্যাবেলার দিকটা। তো দেখো, এটা তোমার একটু ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে বসিয়েছি হচ্ছে তোমার ভাত। মানে ওই এখন তোমার 8:30 কি 9টার মতন বাজে। তো সেরকম তো খুব একটা রান্না করতে পারছি না। সকালের দিকটাও একটু তোমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছিলাম। আর এখন একটু করে নিচ্ছি ফেনা ভাতের মতন করব। তো 4টে ডিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়েছি। আর ওদিকে করে নেব আমার 2টো রুটি। আর ঘরের অবস্থা প্রচুর খারাপ। এটা দেখো সেই ছেলের বইয়ের মিড কেসটার নিচটায় দেখো একটা ক্যাবিনেট ছিল, এটার মধ্যে তো অজস্র জিনিস, সমস্ত কিছু বার করেছি। এটাও পুরো খালি করব, কারণ এটাও ঠিক করবে। আর এই দেখো আলমারির যে তোমার এই দরজার মতন একটা ছিল, ওটাও কিন্তু খুলে নিয়ে গেছে, ওটাও তোমার পালিশ টালিশ করবে। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুব খারাপ। আজকের মতন আসছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করো।